পৃথিবীতে একমাত্র ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, এটা হচ্ছে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। যেই ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। একজন মা, একজন বাবা জীবনের সবটুকু দিয়ে হলেও সন্তানের ভালো চাই, কথা কোন ঠিক কিনা? আর একটু দূরে বলেন ঠিক কিনা? মা বাবার ভালোবাসা এটা অতুলনীয় ভালোবাসা। ইসলাম বলে তুমি তোমার সন্তানকে যে ভালোবাসছো, এই ভালোবাসাটাকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে তুমি সীমাবদ্ধ রেখে দিও না, তোমার সন্তানের ভালোবাসাটা আখিরাত পর্যন্ত নিয়ে যাও। এই কথার মানে হলো আপনি আপনার সন্তানকে দুনিয়ার জ্ঞান শিখাইলেন, দুনিয়ার বিদ্যা বুদ্ধি সবকিছু দিলেন, দুনিয়ার টাকা পয়সা কামানোর সমস্ত রাস্তা খুঁজে দিলেন, কিন্তু তাকে হালাল হারাম আখিরাত কবর কিছুই চিনাইলেন না। এই সন্তান আখিরাতে সমস্যায় পড়বে কিনা? আর একটু জোরে বলেন, পড়বে কিনা? তাহলে তো আপনার ভালোবাসা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, যে আমার সন্তান কিভাবে ভালো থাকতে পারে দুনিয়াতে, এই জন্য আপনি সব কিছু করলেন। কিন্তু সন্তান যে আদৌ ইসলামের শিক্ষা না করার কারণে, ইসলামের মৌলিক শিক্ষা না জানার কারণে, দিন না মানার কারণে আপনার সন্তান যে দুনিয়ার জিন্দেগি পার করার পরে চিরস্থায়ী জাহান্নামের যে অন্তর্ভুক্ত হবে, এটা কি কখনো আপনি ভেবেছেন? এই জন্য ইসলাম এই কথাই বলে আপনি আপনার সন্তানকে দুনিয়াতে যেমন ভালোবাসেন, আমার সন্তান যেন কোনোভাবে কষ্টের মধ্যে না পড়ে। ভাইরা আমার, সন্তান যদি কোনো কষ্টের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, পৃথিবীর কোনো টেলিফোন, পৃথিবীর কোনো যোগাযোগ ব্যবস্থা খবর না পাইল, সর্বপ্রথম মা বাবার কলবের মধ্যে একটা টের পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম মা বাবা বিষয়টা বুঝতে পারে আমার সন্তান কোনো বিপদের মধ্যে আছে। এই জন্য ভাইরা আমার সন্তান যেমনি ভাবে দুনিয়াতে ভালো থাকবে এটা আমরা চাই, আমার সন্তানটা যেন আখিরাতে ভালো থাকে এটা আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? যদি আমার সন্তানকে আখিরাতে ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তানাদি আর ঘনিষ্ঠ ভাজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজে নামাজ পড়লেই হবে না, নিজে তাহাজ্জুদ পড়লেই হবে না, নিজে সবকিছু মানলেই হবে না, আমার পাশাপাশি আমার সন্তানকেও দিনের দাওয়াত দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের কি হয়ে গেল যে বাবা সব বুঝে সবকিছু করে, পাঁচ ওয়াক্ত নামাজ বাবা পড়ে, কিন্তু সন্তানের প্রতি কোনো খেয়াল নাই, আছে না নাই? সন্তানের প্রতি একবারও ঘুরে তাকায় না, সন্তানকে একবারও দেখে না, একদিন আদেশও করে না যে বাবা তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তো আমার বাড়িতে তোমার কোনো ভাত নাই। অথচ এই কলিজার টুকরা সন্তানের জন্য বাবা জাহান্নামে যাওয়ার জন্য সাব্যস্ত হবে। এই জন্য বলছিলাম যে আমরা মসজিদের ইমাম বলেন আর আলেম বলেন, ইমামের পিছনে মুসল্লিরা যেইভাবে নজর রাখে, বুঝেন ভালো করে, ইমামের পিছনে মুসল্লিরা যেইভাবে নজর রাখে যে কিভাবে ইমামের ভুল ধরা যায়, এর 100%-এর 5% যদি নিজের সন্তানের উপর নজর রাখতো, তাহলে আদৌ পর্যন্ত কোনো সন্তান বখাটে হতো না, কথা কোন ঠিক কিনা? কোনো সন্তান মাদকাসক্ত হতো না, কোনো সন্তান নেশায় জড়িত হতো না। আপনি দেখেন ইমাম কোন জায়গায় ভুল করে, ইমাম কোন পথে চলছে, ইমাম কোন জায়গায় আছে, এই পরিমাণ আপনার নজর
অথচ আপনার সন্তানের প্রতি একবারও আপনার খেয়াল নাই। অথচ সন্তানের প্রতি যদি খেয়াল রাখতেন তাহলে এই সন্তান কোনোদিন আর খারাপ হতো না, কথা কোন ঠিক কিনা? অথচ আপনার উচিত ছিল সর্বপ্রথম আমার ফ্যামিলিকে ঠিক করা, আমার সন্তানকে ঠিক করা, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত কথা বললেই ইমাম সাহেব ভালো না, আসলে নাই। আমি সর্বদা এক কথাই বলি, আমি আল্লাহর জন্য কথা বলি। আপনি যেই হন, আল্লাহ এবং তার রাসূলের সামনে কথা বলার ক্ষেত্রে চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ আমি ত্রুটি করব না ইনশাআল্লাহ। আল্লাহ রিজিকের মালিককে, প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছেন কে? আর রিজকু মাকসুমুন, রিজিক বণ্টিত, এটা হয়ে গেছে। আপনার যতটুকু রিজিক এটা আপনার কাছে আসবেই, এই রিজিক থেকে কেউ আপনাকে সরাতে পারবে না। আর যেই রিজিক আপনার নাই, পৃথিবীর সবাই মিলেও সেই রিজিক আপনার মুখে তুলে দিতে পারবে না, মুখে দিলেও আপনি গলতকরণ করতে পারবেন না। এজন্য রিজিকের মালিককে। আর রিজকু ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবু আজালুহু, রিজিক মানুষকে এমন ভাবে তালাশ করে যেমন মৃত্যু মানুষকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। রিজিক আপনার পিছনে ঘুরে, রিজিকের পিছনে আপনার ঘুরতে হবে না। সুতরাং চাকরি বলেন, রিজিকে বলেন, এই চিন্তা অন্ততপক্ষে কোনো ওলামায়ে কেরাম, হক্কানি কোনো ওলামায়ে কেরাম করে না, কথা কোন ঠিক কিনা?